বরিশাল নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে 7টায় মোরগখোলার পোল এলাকায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এতে বিভিন্ন সংগঠনের সঙ্গে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। জলাবদ্ধতা নিরসনে খালের প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে এই অভিযান বলে জানান জেলা প্রশাসক। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, খাল পরিষ্কার করলে জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি পাবে কিনা বিস্তারিত জানাবেন। সেন্থিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানবেন যে গোটা বরিশাল কিন্তু একটু পানি হলেই বৃষ্টি হলে হাঁটু সমান পানি হয়ে যায় এবং সৃষ্টি হয় বরিশালের জলাবদ্ধতা। এর অন্যতম কারণ বরিশাল সিটি কর্পোরেশন যে মধ্যে যে 5টি খাল রয়েছে এবং বরিশালের সড়কের পাশে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে এগুলো একদম অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণেই এবং পলি পড়ে পুরো খালগুলো ভরে যাওয়া এবং ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণেই কিন্তু বরিশালে সাধারণত জলাবদ্ধতার সৃষ্টি হয়। গত 3 দিন যাবত এমন তথ্য কিন্তু আমরা দেখিয়েছিলাম। তবে আমরা আজকে যে সদ্য তথ্যটি দেখাতে চাই যে আমি এখন আছি বরিশালের নতুন বাজার মোরগখোলার পোল এলাকায়। এখানে কিন্তু বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে গতকালকে হঠাৎ করেই কিন্তু বরিশালের এই খালগুলো পরিষ্কারে তারা উদ্যোগ নেয় এবং রাতে তারা উদ্যোগ নেওয়ার পরে সকাল খুব ভোরে অর্থাৎ 7:30টার মধ্যেই তারা এই খাল পরিষ্কারের উদ্বোধন করেন। এখানে বরিশাল জেলা প্রশাসনের আওতায় যে অন্যান্য যে সামাজিক সংগঠনগুলো রয়েছে 10টি সেই সংগঠনগুলো এদের সাথে যুক্ত হয়েছে আর তাদের সাথে সহযোগিতা করছেন বরিশাল সিটি কর্পোরেশন যে পরিচ্ছন্ন কর্মকর্তা এবং কর্মচারীরা তারা এবং অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিডি ক্লিন, এই যে সংগঠনটি আছে সামাজিক সংগঠন, এটি কিন্তু সকাল থেকে একদম খালের ভিতরে নেমেই কিন্তু তারা পরিষ্কার করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে খালের প্রতিটা এলাকা এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার জুড়ে তারা এইভাবে খালগুলো কিন্তু বদ্ধ হয়ে আছে, আটকা হয়ে আছে বিভিন্ন ময়লা আবর্জনায়। তো তারা কিন্তু এগুলো থেকে সকাল থেকে পরিষ্কার করছে। আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম বরিশাল জেলা প্রশাসক, তিনি বলছেন যে তিনি যতদিন থাকবেন ন্যূনতম ততদিন কিন্তু এই কার্যক্রম সঠিকভাবে পরিচিত হবে এবং আপনি জানবেন যে এই এলাকাটিতে এখানেই কিন্তু আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি বাজার ছিল, সেই বাজার কিন্তু তিনি ইতিমধ্যে উঠিয়ে দিয়েছেন এবং সেই বাজার উঠানোর কারণে এই খালে যেন পরবর্তীতে ময়লা আবর্জনা আর স্তূপ না হয় সেই লক্ষ্যে তিনি ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছেন এবং সে ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম এনডিসির সাথে, তিনি বলেছেন যে বরিশাল জেলা প্রশাসন বলেছেন যে পর্যন্ত আসলে এই খাল বরিশাল সিটি কর্পোরেশনের খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকবে সে পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থা যেন বজায় থাকে সে ব্যাপারেও তিনি পদক্ষেপ নির্দেশ দিয়েছেন। অপরদিকে আপনি জানবেন যে বরিশালের সিটি কর্পোরেশন যেহেতু দায়িত্ব নিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার, সুতরাং প্রশাসনের যে বিষয়টি আমলাতান্ত্রিক যে বিষয়টি সেটি খুব সদ্য তথ্য একটু জানিয়ে রাখি। তিনি ইতিমধ্যে বলেছেন যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যতগুলো ড্রেনেজ আছে সেই ড্রেনেজ ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং সেখান থেকে যেন পানি প্রবাহটা ঠিক থাকে, তাহলে ধাননদী খালের বরিশালে আসলে আর হাঁটু সমান পানি থাকবে না। বরিশাল স্থলভাগ যেটি থাকবে সেটি বৃষ্টি পড়বে পানি নেমে যাবে এমনটি তার প্রত্যয় ব্যক্ত করেন। সিনথিয়া, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে, হয়তো দিনভর তারা কিন্তু এই বিডি ক্লিন পরিষ্কার করবেন, তথ্য জানাতে পারবো। সিনথিয়া, ধন্যবাদ।